আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো পাউন্ড কেক। খুবই স্পেশাল একটা পাউন্ড কেক। অনেকেই ভাবতে পারেন পাউন্ড কেক, তাহলে এটার মধ্যে স্পেশালিটি কি আছে? এটা হচ্ছে অরেঞ্জ চিজ পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা যে কতটা টেস্টি, চিজের কথা শুনে ভয় পেয়ে যাবেন না। এটা তৈরি করাও সহজ, আর চিজের পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারেন সেটাও আমি এখানে দিয়ে দিব। অনেক আপুরাই বলে তাদের পাউন্ড কেক একদম সফট হয় না, ড্রাই হয়ে যায়, একদমই ভালো লাগে না খেতে, দোকানের মতো না। আজকের রেসিপিটা ফলো করে দেখবেন, আপনাদের কেকটা অনেক টেস্টি হবে, অনেক সফট হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আপনারা যদি ছোট সাইজের পাউন্ড কেক করতে চান বা ছোট মোল্ডে করতে চান, তখন পরিমাণটা আপনারা অর্ধেক করে নেবেন। শীতকাল তো চলে এসেছে, সবারই ঘরে মোটামুটি অরেঞ্জ থাকে। তো আজকে কেকটা আমরা অরেঞ্জ ফ্লেভারে করব। আপনাদের কাছে যদি অরেঞ্জ না থাকে তাহলে আপনারা এখানে লেবু ব্যবহার করতে পারেন। লেবুতে আপনারা সেম পরিমাণে ঘ্রাণ পাবেন, শুধু এখানে এক্সট্রা কিছু এসেন্স ইউজ করতে হবে। আমি ডিমটাকে প্রথমে হালকা একটু ফ্লাফি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি চিনিটাকে 2 ভাগে দিব। প্রথম ভাগ দিয়েছি, এখন আমি এটাকে বিট করে নিব। ভাগে ভাগে লো স্পিডে বিট করলে চিনিটা সুন্দরভাবে গলে যাবে, আর আপনাদের কেকটাও ওভারবিট হবে না, সফট থাকবে। ডিম যদি ওভারবিট হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে? ডিম ওভারবিট হয়ে গেলে কেক অনেক বেশি হার্ড হয়ে যেতে পারে, বেশি ফ্লাফি হয়ে যেতে পারে। বেশি ফ্লাফি মিন্স বেশি ফুলে যাবে কিন্তু ভিতরে ছিদ্র ছিদ্র রয়ে যেতে পারে, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় ডিম ওভারবিট হয়ে চুপসেও যেতে পারে। এখন আমি এর মধ্যে বাকি যে চিনিটা আছে সেটা দিয়ে দিব। আমি একটা ভিডিওতে একটা ভিডিও রিলেটেড বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি। ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু ভিডিও দেখবেন, তাহলে আপনাদেরও একদম পারফেক্ট একটা রেসিপি হবে। একটা ভিডিওতে আমি কেক রিলেটেড সব ধরনের টিপস শেয়ার করি, যাতে আপনাদের একদম পারফেক্ট একটা রেসিপি হয়। এই যে আমি লো স্পিডে কেন বিট করছি, লো স্পিডে বিট করলে আপনাদের চিনিটা ইজিলি গলে যাবে আর ডিমটাও ওভারবিট হয়ে যাবে না। অনেকে দেখা যায় হাই স্পিডে অথবা মিডিয়াম স্পিডে বিট করে ফেলে, তাই ডিমটা অনেক বেশি ফোমি হয়ে যায় কিন্তু চিনিটা ভালো করে গলে না। কখনো বিটার দিয়ে হাই স্পিডে বিট করবেন না। হাই স্পিডে বিট করলে বিটারও অনেক সময় নষ্ট হয়ে যায়, কয়েলটা পুড়ে যায়। তাছাড়াও বিটারের কাঁটাগুলো গরম হয়ে যাওয়াতে ডিমটাও দেখা যায় ফ্লাফি ভালোভাবে হয় না বা ওভার বিট হয়ে যায়। কতক্ষণ বিট করতে হবে টাইমিংগুলো আমি উপরে লিখে দিব, আর হ্যান্ড উইক্স দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। আর এটার মধ্যে ডিম এবং কুসুম একসাথে ইউজ করেছি, তাই আপনাদের একটু তুলনামূলক বিট করতে হবে। আমার চ্যানেলে পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। A to Z রেসিপি দেওয়া আছে, আপনারা অনেক সুন্দরভাবে সফট একটা ময়েস্ট কেক তৈরি করতে পারবেন। আমি এখানে দুধ এবং অয়েল একসাথে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। আপনারা ক্রিম চিজের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ পরিমাণ mayonnaise ব্যবহার করতে পারেন। mayonnaise দিলে আপনাদের সেম পরিমাণে টেস্ট আসবে এবং অনেক বেশি সফট হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। আমি এখানে একটা অরেঞ্জ জুসকে পানি দিয়ে না ব্লেন্ড করে একদম ডাইরেক্ট ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একদম রসটাকে চিপে নিতে পারেন। পানি না ব্যবহার করে ভালো, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এরপরে আমি গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণটা আমি উপরে দিয়ে দিব। আমি এখানে ময়দা, গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ অ্যারোমা বা অরেঞ্জ এসেন্স। আমার এই এসেন্সটা অনেক বেশি ফ্লেভারফুল, তাই 2-3 ফোঁটা দিলেই হবে। আপনাদের কাছে যে এসেন্সগুলো থাকবে সেটার মধ্যে থেকে হাফ টিস্পুন দিলেই হবে, যেহেতু আমরা এখানে অরেঞ্জ জুস ইউজ করেছি। আর আপনাদের কাছে যদি অরেঞ্জ জুস না থাকে ওই পরিমাণে আপনারা দুধ দিয়ে দিবেন, আর এখানে 1 টিস্পুন অরেঞ্জ এসেন্স দিয়ে দিবেন, তাহলে আপনাদের কেকটা অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যাবে। অরেঞ্জ জুসটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর আপনারা সাথে সামান্য পরিমাণ লেবু দিয়ে দিতে পারেন, তাহলে একটু টকটক টেস্ট আসবে। অনেক বেশি টক না, একটা হালকা একটা টেস্ট আসবে, যেটা অরেঞ্জ কেকের ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে নিয়ে আপনারা এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। আমি উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো ড্রাই হয়ে যাওয়ার পর বেক হওয়ার পর খেতে অনেক ভালো লাগে। বেকিং এর টাইমটা উপরে দেয়া থাকবে এবং চুলার পরিমাণটা উপরে দেয়া থাকবে।
চুলায় বেক করার কিছু সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি। বড় একটা পাতিল নেবেন, তার মাঝখানে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে মাঝখানে এটা বসাবেন এবং ঢেকে দিয়ে উপরে ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। অবশ্যই উপরে একটা ভারী কিছু রাখবেন যাতে কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে। বাতাস ঢুকলে উপরটা ঘেমে যাবে, ভিজে যাবে, একদমই ভালো হবে না। আর চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রেখে বেক করতে, তাহলে নিচের জায়গাটা পুড়ে যাবে না। যখন ভালো করে 40 মিনিট পর বেক হয়ে যাবে আপনারা চেক করবেন, যদি দেখেন হালকা হালকা কাঁচা রয়েছে, বেশি না, তখন আপনারা সাথে সাথে আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে রেখে বেক করে নেবেন, একটু কালার এনে নেবেন। ওভেন থেকে বা চুলা থেকে বের করে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে ঘি ব্রাশ করে নেবেন অথবা বাটার ব্রাশ করে নেবেন। বাটারটা হালকা জাল দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। অনেকে ডাইরেক্ট বাটার ইউজ করে, ডাইরেক্ট বাটারে এতটা সুন্দর স্মেল আসে না। একটা বাটারকে হালকা একটু গরম করে বা জাল দিয়ে এরপরে দিলে যতটা স্মেল আসবে। আপনারা বাটারের মধ্যে অল্প পরিমাণ দারচিনি দিতে পারেন। দারচিনি দিয়ে হালকা একটু জাল দিয়ে 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো, পুড়ে ফেলা যাবে না। এরপরে দিলে আপনাদের কেক থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা কেকটাকে স্লাইস করবেন একদম ঠান্ডা হওয়ার পর। আমি আপনাদেরকে দেখানোর জন্য গরম গরম একটা কেক স্লাইস করে দেখাচ্ছি। এই কেকটা যে কতটা ফ্লেভারফুল আর কতটা টেস্টি, আপনারা একবার তৈরি করবেন, এরপর আমাকে জানাবেন। আর কেমন লেগেছে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলে আমার গ্রুপে অ্যাড হতে পারেন। আমাকে কোনো প্রকার কোশ্চেন করতে হলে সেখানে কমেন্ট অথবা মেসেজ করতে পারেন। এয়ারটাইট বক্সে আপনারা এটাকে 15 দিনের মতন সংরক্ষণ করতে পারবেন। আর এই যে এটা হচ্ছে অনেক সফট এবং ময়েস্ট রেড ভেলভেট কাপকেক। এই কাপকেকটা সবার খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকের জন্য এতটুকু।